যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য বিরাজমান থাকবে এই না ধরাতলে এই প্রকৃতির মাঝখানে, ততদিন পর্যন্ত কাব্যের ফল্গু ধারা বিরাজ করবে সমগ্র সৃষ্টির মাঝখানে। বিরাট এই পরম ব্রহ্মে, এ কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহান বিশ্বকবি কবিগুরু। গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতোই চরম শ্রদ্ধেয় যারা, তারা ভালোবেসে দান করেন, তো আশীর্বাদ স্বরূপ দেন, কেননা দিয়েছেন কুঁড়ি। আর যেন প্রকৃতপক্ষে আমি সেই কুঁড়ি হয়েই থাকতে পারি। যদি কোনোদিন প্রস্ফুটিত হয়ে যায়, অর্থাৎ অহংকারের বিকাশ ঘটে, যদি মদগর্বের বিকাশ ঘটে, তখনই তো ঝরে যাব পরে, তখনই ঝরে যাব পরে। তাই কুড়ি দিয়েছেন যতনে করে, হরিধরে উলুধ্বরে যাব ঝরে। তবে যে জায়গায় ছিলাম, উদ্ধব এসে বলছে, তুমি জানো না দেহ দেহি লই একই চিন্তা করছো রাধে, একই চিন্তা করছো। আমি তো রাধারানী, আমি চুপ করে বসে আছি, আমি একবার করে তাকিয়ে দেখছি। উদ্ধব তুমি একই বলছো, তুমি কি জানো, তুমি কি জানো কৃষ্ণ কে বা রাধাই বা কে? চমকে উঠেছে উদ্ধব। তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? উদ্ধব বলছে আমি দেখতে চাই। কি দেখতে চাও? তুমি দেখতে চাও কি কৃষ্ণ আমার কাছেই আছে? উদ্ধব চমকে উঠেছে, আরে আমি এই মাত্র দেখে এলাম দ্বারকায়, আর সে কৃষ্ণ তোমার কাছে কি করে আসবে? তুমি দেখবে, আমি যদি তোমাকে দেখাই, তাহলে কৃষ্ণ যে কর্ম করার জন্য এসেছেন তাকে কিন্তু আমি যেতে দেব না। উদ্ধব চমকে উঠেছে, না তবু আমি দেখবো। ভাবছি হয়তো আলা ভোলা গোয়ালিনী রাধারানী। আপনারা সবাই জানেন এটা প্রমাণিত হয়েছে গীত গোবিন্দমের যুগে, যিনি প্রকৃত ভাব লইয়া গীত গোবিন্দম রচনা করেছিলেন। সেই গীত গোবিন্দমের যুগে প্রমাণিত হয়েছে কৃষ্ণের মাধুর্যময় রূপ সেটা হচ্ছে রাধারানী, আর কৃষ্ণ বা ভগবানের ঐশ্বর্যময় রূপ সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। প্রত্যেকটা কথা অনুভব করা যাচ্ছে। মাধুর্যময় প্রেমময় মূরতি হচ্ছে রাধারানী, আর ঐশ্বর্যময় রূপটা হচ্ছে কৃষ্ণ। রাধারানী বলছে তুমি দেখতে চাও? যদি তুমি দেখতে চাও তাহলে দেখো। এই বলিয়া রাধারানী কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে যোগ বিভূতি আশ্রয় করিল। পূর্ণ যোগ মায়া যোগেশ্বরীকে করে অবলম্বন, নিজেই জানি মাধুর্য ঐশ্বর্যের করে প্রকটন, যেটা শ্রীমদ ভাগবতম বলছেন। যেমনই ঐশ্বর্য ভাবে প্রকটিত হলো, আজ রাধারানীর দক্ষিণ দিকে শ্যাম দাঁড়াইল। উদ্ধব চমকে উঠেছে, কি এই মাত্র কৃষ্ণ ছিল ওই না দ্বারকায়, কেমন করে কৃষ্ণ আমার ব্রজে এসে যায়? চোখে কি ভুল দেখছি নাকি জাদু? এই বলিয়া চোখে কচলাইতে কচলাইতে দেখিতে সেই উদ্ধবে আনন্দিত চিতে। সঙ্গে সঙ্গে উদ্ধবে করজোরে কয়, তুমি তো প্রকৃত প্রহ্লাদিনী শক্তি স্বরূপিনী ব্রহ্মাণ্ড জননী, তুমি জানিলাম নিশ্চয়। রাধা বলছে না, আর আমি দেব না যেতে ঐশ্বর্যের ঠাই, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্তম্ভিত হয়ে যায়। সেদিনে 33 কোটি দেব এবং দেবতা যত ছিল সবাই জানি করজোরে বলিতে লাগিল, তুমি বিরাটের জননী মাগো, ব্রহ্মাণ্ড জননী, ব্রহ্মাণ্ড স্বরূপিনী, মাতায় অনন্ত রূপিনী, তোমার চরণে আমরা বারংবার প্রণমী। তুমি তো সকলের উৎপত্তি দায়িনী, তুমি সর্বং সহা, তুমি তো জননী। এই বলিয়া দেবতারা করিছে ক্রন্দন, শোনো শোনো পাল্লাদার মনের মতন। সমস্ত দেবগণ মা মা বলে, মা হয়ে কি সন্তানের দুঃখ নয়নে দেখতে পারে? ব্রহ্মা বলছে, মা আমার সৃষ্টি ব্যাঘাত ঘটবে, যদি কৃষ্ণকে না পাঠাও তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে না। যদি কৃষ্ণ না যায় তাহলে ধরা দেবী তার যে পাপের ভার লাঘব হবে না, তুমি তাকে ছেড়ে দাও মা। সমস্ত দেবকুল তাকে ব্রহ্মাণ্ড জননী থেকে মা বলে ডাকলো, আর এই খুদর বেটা রামসন্না এ কিনা রাধা রানীকে মা বলে না, রাধা রানীকে মা বলে না। তুমি শুনে চলো গানের আলোচনা, এই রাধা রানীকে মা বলে না। মাননীয় ভক্তমণ্ডলী,
একটু হয়তো সময় দীর্ঘায়িত করে ফেলছি, আমাকে মাফ করবেন। তবে সর্বোপরি শেষ জিজ্ঞাসা করেছে কুন্তী কেন তার সন্তানকে জলের মাঝে বিসর্জন দিয়েছিল। ছি ছি, আমি লজ্জায় মরে যাই, আমি লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই, আমি লজ্জায় মরে যাই। বড় লজ্জা পেলাম আমি তোমার কথা, লজ্জায় মরে যাই, আমি লজ্জায় মরে যাই। আরে কুন্তী দেবী কর্ণকে জলে ফেলেছিল কার কারণে? বিচারটা করতে হবে। শাস্ত্র বলছে ক্ষেত্রভুজা সীতা নারী। চলবে চলবে, আরে ক্ষেত্রভুজা সীতা নারী। বাংলা রে বাংলা রে, ক্ষেত্রভুজা সীতা নারী, বীজভূতা সীতা পুমান। ক্ষেত্র স্বরূপী এই নারী, আর বীজ স্বরূপী পুরুষে হলো পুরুষ জাতি। যদি বাবা সোনারি চাষি হইল, অবশ্যই ফসল ফলাবে বিহিত বিধানে। কিন্তু বাবা চাষি যদি আনারি হয় জগতের মাঝখানে, ফসলে হয়তো ফলেছে, একটু বিচারে করা চাই মায়ের কারণে ফসল ফলেছে, আমি বলবো না অন্যায়। কিন্তু বাবা যদি আনারি হয়ে চাষে করে দিল, উপযুক্ত বেড়া যদি সেই চাষি না সৃজিল, উপযুক্ত বেড়া ফসল লাগাচ্ছে, বাঁধাকপি ফুলকপি ভালো লাগাচ্ছে, যদি ছাগল ভেড়া খেয়ে নেয়, এই বলে সে যদি বেড়া না দেয়, সেই দোষটা কি ওই জমিটার হবে নাকি? খুব চিন্তা করবেন। যুক্তির আর এক নাম কবিগান। সূর্যদেব চাষি, সে জমি পেয়েছে আর চাষ করে দিয়েছে, কিন্তু সেই উপযুক্ত বেড়াটা তো সে দিল না। এর জন্য দোষী কে হবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মাঝখানে? যখনই লজ্জা পেলাম মনে, আবার যখন জানলাম মনে এই ছেলে এসেছে আমার নিকটে হতে, ভুবনের আলো দেখেছে নয়নে, এই ছেলে অবশ্যই বাঁচিবে ভুবনে, কেননা কবচ কুণ্ডলা আছে তার দেহ পরে। তথাপি লোক লজ্জার ভয়ে আমি দিয়েছিলাম সেদিন গঙ্গা জলেরও মাঝারে। এ জায়গায় আমার এতটুকু দোষ ছিল না। দোষ যদি থেকে থাকে, ওই আনারি চাষি সূর্যের ছিল, প্রিয়তম কথা শুনে চলো, সূর্য ছিল, এতটুকু আমার দোষ নয়। তাই তো কবি রসরাজ কিশোরী ওস্তাদ একখানা গান লিখেছেন, তুমি চাষ করছো কিন্তু চাষ করতে তো ভালো জানো না, ভালো চাষি হয়েছ। কিশোরী ওস্তাদ গান লিখলেন, কি করে চাষ করবে চাষি ভেবে আমি পাই না, প্রকৃতপক্ষে তুমি বেড়াহীন জায়গায়, উর্বর মাটি ঠিকই, কিন্তু বেড়াহীন জায়গায় বীজ দিয়েছ, ফসল হলেও সেই ফসল তো বাঁচবে না। কি করে চাষ করলে তুমি ভেবে আমি পাই না, কি করে চাষ করলে তুমি ভেবে আমি পাই না, কি করে চাষ। সূর্যদেব এমন চাষি, দুর্বাসা মহামুনির আদেশ ক্রমে, উপদেশ ক্রমে, অনুমতি ক্রমে, আশীর্বাদ ক্রমে, যে যাই যেভাবে নেবেন না কেন, দুর্বাসা মহারিষির আশীর্বাদ ক্রমে, অনুমতি ক্রমে, উপদেশ ক্রমে, যে যেভাবে নেবেন, কুন্তী দেবী তাকে আহ্বান করলো, সরলা কুলবালা অসূর্যম পশ্চা নারী, সে স্বয়ং সূর্যও তার মুখ দেখতে পায় না,
সে প্রথম রজস্বলা ঋতুমতী চপলা চঞ্চলা বালিকা সেই সূর্যদেবকে স্নান করে ঋতু স্নান করে প্রথম দর্শন করে জবা কুসুম সংজ্ঞা সঙ্গে কাশ্যপী অঙ্গ মহাতুতিম ধামদারিং সর্বপ্রাবগ্ন প্রণত স্মৃতি বাগরম একৌ চক্রধৌজস্য দিব্য কনক ভূষিত সমে ভবত সুবৃত পদ্ম হস্ত দিবাকর যেমনই প্রণাম করেছে। খুব চিন্তা করবেন বাবা, আমি গান গাইছি, আমাকে ভালোবেসে আমার হয়তো কোনো কাকাবাবু বলছেন বাবা দেবাশিস ভালো আছো, আসর থেকে নামছি, তিনি আমাকে হয়তো গলায় জড়িয়ে ধরলেন, আমিও তাকে প্রণাম করলাম। আমার কোনো মা জননী, আমার কথাই অন্যভাবে নেবেন না, আমার কোনো মা জননী তিনি বলছেন বাবা হ্যাঁ বেশ গান হলো, বেশ ভালোই লাগলো বাবা, তুমি মাতৃমহিমাগুলো বেশ প্রকাশ করলে। মা আমাকে হয়তো আশীর্বাদ করে তিনি হয়তো গলে জড়িয়েই ধরলেন। নদিয়া, আমাদের এলাকায় তেমন ভাবে হয় না, নদিয়াতে হয় দেখেছি, মায়েরা এসে আশীর্বাদ করেন। কিন্তু আমার মনের মধ্যে যদি অন্য কোনো কামনা ভাব থেকে থাকে, পতনটা কার হবে বলুন তো? বিচার করবেন বিচারক মন্ডলী। সূর্যদেবকে প্রণাম করছে, আর সূর্যদেব তিনি দেবতা, তিনি পুরুষ, তার পুরুষত্ব আছে তাই না? তিনি এসেই সঙ্গে সঙ্গে তিনি কোনো কিছু বিচার বিবেচনা না করে তার শক্তি, সূর্যের যে শক্তি, ক্ষাত্র তেজ, এর থেকে আর কিভাবে প্রকাশ করব? তিনি একেবারে বেরাহীন জায়গাতে যেন বীজটা বাবা রোপণ করেছে, তাহলে দোষটা বলো কার রয়েছে? বীজটা বাবা রোপণ করেছে। আমি কি করব? কিশোরী ওস্তাদ তাই বলছেন, তোমার এই একটা বুড়ো স্বয়ং সূর্যের মাঝখানেও সেও কিন্তু উপযুক্ত পুরুষ হতে পারে নাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে জয় করতে পারে নাই। প্রবৃত্তি মার্গের মাঝে সে সদাই ডুবে আছে, তার কোনো নিবৃত্তি মার্গই নাই। একটা বুড়ো তুলিতে না রে ময়না রে গুঁজো, একটা বুড়ো তুলিতে না রে ময়না রে গুঁজো। ওই চাষি যারা, আমার প্রিয়তম ভালো চাষি বটে, জমিতে হাল বোয়াইতে গেলে জমিতে ময়না ঘাসের গুঁজো অনেক দূর পর্যন্ত শিকড় বিস্তার করে। কামনার শিকড় আমাদেরও তাই বিস্তার করেছে। এ গানের গতি প্রকৃতি বিশাল। রজনীকান্ত সেন বলেন নাই, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবো কোন অকুল গরল পাথারে। আমাদের কামনা লক্ষ শূন্য, বাসনা লক্ষ লক্ষ, এ যেন সেই ময়নার গুঁজো। দেখি একটা বুড়ো তুলিতে না রে ময়না রে গুঁজো, একটা বুড়ো তুলিতে না রে ময়না রে গুঁজো। সূর্যদেব বললেন কি, দেখি আলে গোড়াতে শুয়ে বুড়ো, আল গোড়াতে শুয়ে বুড়ো, আলে বেড়া দেয় নাই অথচ সে জায়গায় শুয়ে বুড়ো, যেন হইল রে পানে চাইলো না, আমাকে দোষ দিও না, আমাকে দোষ দিও না। খুব চিন্তা করে দেখো, এই কলিযুগের মাঝে যে সেই গল্পটা ছিলাম ফুরুদ্ধার, ঘুরে ফিরে ফাঁদে ফেলে খেয়ে বাঁধতে যাই, আর শেষকালে বলো হরি হরি। তাই শেষকালে কি পুরুষ আজ তোমাদের অবস্থা শোচনীয় অবস্থায় দাঁড়িয়েছে, আর সে পুরুষালী ভাব থাকলো না। গোবিন্দের গো রাধারানীর রাত দুয়ে মিলিত তনু হয়ে প্রকৃতি ভাব অবলম্বন করে কখনো রাধা ভাবে সে গড়াগড়ি দিচ্ছে, ধুলাই পরে কাঁদছে। মাননীয় ভক্তমণ্ডলী, শেষকালে হরিবোল বলছে, কেন না সত্যত্রতা দাপরে পুরুষের দুনিটা ভেঙে গিয়েছে। দেখো একে তোমার ভাঙা দুনি, প্রেমে পুকুরের জল টানা টানি, একে তোমার ভাঙা দুনি, পুকুরে জল টানা টানি। দেখো হলো তোমার ভাঙা দুনি, দুনি দিয়ে জল সেচন করা যায়, কিন্তু কোনো কিছু যখন হইল না, তখন তুমি কলিযুগে পুরুষ হয়েও প্রকৃতির মতন কেঁদে বেড়াচ্ছ। মাননীয় ভক্তমণ্ডলী,
তাই করলে কি ওগো হরি বলে ধরলে কোদাল, হরি বলে ধরলে কুদাল, তুমি হরি বলে ধরলে কোদাল, হরি বলে ধরলে কুদাল, আর মান্দা খুঁজতে গেলে না, এই বান্দা খুঁজে পেলে না, হে বান্দা খুঁজে পেলে না, কি করে চাষ করলে তুমি ভেবে আমি পাই না, কি করে চাষ করলে তুমি ভেবে আমি পাই না। এতক্ষণ পর্যন্ত ওনার যে কটি তত্ত্ব বা তথ্য আলোচনার জায়গা দিয়েছিলেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে শ্রী গুরু কৃপা বলে আর আপনাদের মতন ভাগবতোত্তম মানবীকে দর্শন করে আমি স্তরে স্তরে বর্ণনা করি, স্তরে স্তরে বর্ণনা করি, আমার প্রিয়তমর নিকটে আমি দেখাতে চাই না বাহাদুরি, স্তরে স্তরে বর্ণনা করি, দেখাতে চাই না বেশি বাহাদুরি। তবে যুগে যুগে এই নারীকে আরাধনা করেছে কে? একটা প্রমাণ নিয়েছি, ব্রহ্মা। এবার দ্বিতীয় প্রমাণের কথা। রে না না, রে, এ, না 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 না, না 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 না। ওই পুরুষ রতনে সেজনে রামচন্দ্র করিল, যদিও এটা বাল্মীকি মহামুনি কভু না লিখিল, কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখতে পাই অকালেতে বোধনে আমার স্বয়ং রামচন্দ্র করে যায় মায়ের পূজা করে, ও যে রাবণে নিধনে করে এ কথা জানেন জ্ঞানী জনে। রামচন্দ্র মায়ের কৃপা লাভ করলো ওই না সাগরে কিনারের মাঝেখানে। যদি রামের কথা দিয়েছে যে আমি দাপর যুগে যাই, যত যত সেই ব্রজ গোপীগণ মায়ের পূজা করে পরমে পুরুষকে পাই। নিজে ঘরে পুরুষ থাকতেও, নিজ ঘরে পুরুষ থাকতেও পরম পুরুষের প্রতি হলো ধাবমান। মায়ের পূজা করেছিল যত গোপীগণে। যে কার্তিক মাস চলছে নিয়ম মাস, এই কার্তিকে মাসে নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা স্বয়ং সিদ্ধা গোপীগণে সেদিনে বাবা গিয়েছিল যমুনা পুলিনে। তারা পূজা করলো কার? কাত্যায়নী মায়ের। তারা পূজা করলো কাত্যায়নী মহামায়ে যোগমায়া অধীশ্বরী। কাত্যায়নী মহামায়া অধীশ্বরী, নন্দ গোপ সুদাম দেবী, নন্দ গোপ সুদাম দেবী, পথিং মে গুরুদে নম। কাত্যায়নী মহাযোগী অধীশ্বরী। হে মা কাত্যায়নী, মা গো, আমরা একমাত্র সেই পরম পুরুষকেই আমরা প্রতিরূপে পেতে চাই মা। এই বলে মায়ের কাছে প্রার্থনা করলো। তাহলে তাই তো রামপ্রসাদ তিনিও বললেন মায়ের কাছেই সব কিছু আছে গো। ও যে ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। অর্ডার জিম্মা যার কাছে মা, সে তো ভোলা ত্রিপুরারি। শিবিয়া সুতোষ স্বভাব দাতা, তবু জিম্মা রাখো তারি দে মা আমায় কবিল দানি। মা দেবা 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 আমায় তহবিলদারি, আমি নিমুগা হারামে নই মা শঙ্করী। মা তুই আমাকে তোর ওই তহবিলদারিটা করে দে। এই বলে মায়ের কাছে সেদিন রামপ্রসাদ বলিতে চাইল। রামপ্রসাদ বলিতে চাইল, ওগো ভাবে ভাবে এটা বলা গেল। এই রামপ্রসাদ বলিতে চাইল, তোমরা পুরুষ যদি এত কিছুই হলে আরো প্রমাণ দিচ্ছি। কোথায়? সেদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে। রে না না, না 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 না, না 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 না। যখন চারিদিকে
সৈন্য সমাগত হলো। স্বয়ং কৃষ্ণ অর্জুনকে কৃপা দৃষ্টি দিল। একে একে করে 18টা যোগে জানি করেছে বর্ণন। অর্জুনের দূরে গিয়েছে বিষাদগ্রস্ত মন, তথাপি অর্জুন জানি গান্ডীব ধরতে ইতস্তত করে। নিজের হৃদয়ে জানি শক্তি নাই, শক্তি পাচ্ছে না অন্তরে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধন, যিনি সেই লীলা পুরুষোত্তম, যেজন পুরুষোত্তম খর অক্ষর পুরুষের ঊর্ধ্বে, সেজনে জানি কয় অর্জুন, এই ভৌম পৃথিবীর মাঝখানে অধিষ্ঠাত্রী দেবী আমার জগৎ জননী সেই দুর্গা জানি হয়। নারীকে ভোগ্য বস্তু প্রভু না ভাবিবে, নারীকে তুমি সেই জননী জ্ঞানে অবশ্যই আরাধিবে। বিশ্ব পর্বের মাঝখানেতে তাই দেখিবারে পাই, সেদিন কৃষ্ণ বলিতেছে অর্জুনকে আমার সাথে পূজা করো সেই অষ্টভুজা দুর্গাকে, মিথ্যা কথা নয়। এই বলিয়া সেদিন জানি স্বয়ং শ্রীকৃষ্ণ দুর্বাদল সৃষ্টি করিলেন বাবা রুদ্র জামল। আবার বলছি ইউটিউবে প্রচার হচ্ছে, ভুল বলার উপায় নাই, আর ভুল বললি সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। বুঝতেই তো পারছেন দীনকৃষ্ণ ঠাকুরের উপরে কেমন চলছে। দীনকৃষ্ণ ঠাকুর তিনি নাস্তিকতার প্রচার শুরু করেছেন সনাতন ধর্মের অবক্ষয় আনার জন্য। এটাও আমি কবি গানের মাঝখানে বলছি, যদি তুমি নাস্তিকতারই প্রচার করে থেকে থাকবে তাহলে কীর্তনের প্ল্যাটফর্ম কেন ব্যবহার করছো? মাননীয় ভক্তমণ্ডলী, রুদ্র জামলের জানি সৃষ্টি হয়ে গেল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাথে অর্জুন বলতেছিল নমস্তে সিদ্ধ সেনানি আর যে মন্দরবাসিনী কুমারী কালী গোপালী গোবিলে কৃষ্ণ বিঙ্গলে ভদ্রকালী নমস্তু ভ্যাঙে মহাকালী নমস্তু দে চণ্ডী চণ্ডে নমস্তু ভ্যাঙে তারিণী বরবর্ণিনী কাত্তায়নী মহাভাগে করালী বিজয়ে জয়ে শ্রীকি বিচ্ছধ্বজ ধরে নানায় আভরণ ভূষিতে অট্টশূল প্রহরেণ খड्ग খেটুক ধারিণী গোবেন্দ্র সানুজে জ্যেষ্ঠে নন্দ গৌবকুলদ ভবে মহিষাসে কৃপ্রিয়ে নিত্যঙ্গে কৈশিকী বিদবাসিনী অট্টহাস কোক মুখে নমস্তু তেরণ প্রিয়ে উমেশাকম ভরিষ্যেতে কৃষ্ণে গৈরবনাশিনী হিরণ্যাক্ষী বিরূপাক্ষী সুধূম্রাক্ষী নমস্তুতে নমো ব্রহ্মণ্য জাত বেদসী জম্বু গর্গ চৈতেষু নিত্যঙ্গে সন্নিহিতালয়ে তঙ্গে ব্রহ্ম বিদ্যারঙ্গে মহানিদ্রা চ দেহিনম স্কন্দমাদ ভগবতী দুর্গে কন্দরবাসিনী সোহাকার সদা জৈব কলাকাষ্ট সরস্বতী সাবিত্রী বেদ মাতা চ তথা বেদান্ত উচ্চতে স্তুতা হোষিতং মহাদেবী বিশুদ্ধেনন্তরত মনঃ জয় ভবতু মে নিত্যঙ্গে তত প্রসাদাদরণাজিনী কন্দার ভবদুর্গেষু ভক্তানাং চালয়েষু নিত্যঙ্গ বসোষি পাতালে যুদ্ধে জয় দানবান তঙ্গে জম্মিনী মোহিনী চ মায়ারিং শ্রীস্তদৈব চ সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী তথা তুষ্টি পুষ্টি ধৃতি দীপ্তিশ্চন্দ্রাদিপ্তি বিবর্ধিনী ভূতি ভূতিমদাঙ্গ সঙ্গে বিক্ষস্যে সিদ্ধসারণ। তখন বেজে উঠল পঞ্চজন্য অর্জুন গান্ডী বিধরে, বেজে উঠল পঞ্চজন্য মাতা অষ্টভুজা রূপে জানি দেখা দিল তারে, দেখা দিল তারে। মা এসে বলছে অর্জুন ভয় নাই ভয় নাই, মা ভৌই বলতে বলতে মহাশূন্যে মা দর্শন দিচ্ছেন। ভগবান নর আর নারায়ণে অবতার কৃষ্ণ অর্জুন তারা যদি নারীকে ভক্তি করে, নারী কি কখনো হয় সামান্য? তোমরা পুরুষেরাই করিলে জঘন্য, এই পুরুষরাই করেছে জঘন্য। যদি ভোগবাদের মাঝেই আসো তাহলেও সে জায়গাতেও কবি বলছেন পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, এই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, এই নারীর কাছে সবাই কাবু হে। ওহে কালা চান ধন্য নারী ঝুকায়ে আবলো, ওহে কালা চান ধন্য নারী ঝুকায়ে আবলো, ওহে মন চোরা নারীর পায়ে ধরা, কেন নারীকে এত কাঁদাও হে। নারীর গর্ভেতে ধারণ সে মুখেতে পালন, গর্ভেতে ধারণ
খেতে পালন তার জন্মাই দিন জাদু ওহে কালা চাঁদ ধন্য নারীর পাল কিছু খায় হাবুডু। যদি ভোগবাদের মাঝখানেই আসো না, আপনারা আখ পেশাই দেখেছেন? হ্যাঁ এবার একটু মজার কথা সকলের জন্য না বললেও হ্যাঁ বলো বলো আখ পেশাই দেখেছেন তো? ওই দুটো বেলুন থাকে আর একটা খোঁকা বেলুন থাকে নাকি? ওই তিনটে বেলুনের ফাঁকে যখন ছোট বড় একটা ছিদ্র, মানে যেটা ওই ছিদ্র আগে যেমনই ঢুকছে খোঁকা বেলুন ঘুরছে, মোটা মোটা বেলুন ঘুরছে, খোঁকা বেলুন ঘুরছে, বাবা পেশন যন্ত্রে বাবা পিছে মরিবে। হরিবল হরিবল হরিবল। তখন রস বেরিয়ে ছিঁড়ে হবে। ঘুরছে স্বপন বলো স্বপন দেখবা নাকি? আমি দেখবো না। আসলে বাস্তব জগতেরা মানে মনে করে যে মেয়েদেরকে যেমন তাই করবো আর কি, ভেবো না ওটা ভেবো না। আমাদের কবি রসরাজ শান্তিরাম মন্ডল মহাশয়ের সঙ্গে অনেক গান করেছি তো। তা একদিন বললেন, আমি তার কথাটাকেই ধরে বলছি, তিনি আজ 7 বছর হলো স্বর্গবাসী হয়েছেন, মনে হয় না তিনি মারা গিয়েছেন। তা একদিন হয়েছে কি, নারী পুরুষ গানেই আলোচনা করছে, ভাবছো কি বলো তো, তুমি কি চিরদিন আমাকে পায়ের তলায় চেপে ধরে বসে থাকবা নাকি? কি ভেবেছো কি? দুজনাতে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে যেটা হয়, বলছে তাড়াতাড়ি রান্না করিস, মাঠ চললাম। মাঠ গিয়েছে, হাল বোয়াইতে গিয়েছে, বাড়ি এসেছে, এসে তখন মনে মনে ভাবছে যে আমার ছেলেটার জন্মদিন, একটু পায়েস রান্না করি। মা গো, আপনারা তো পায়েস রান্না করেন ছেলেদের জন্মদিনে। একটু পায়েস রান্না করেছে, পায়েস রান্না, পায়েস গোবিন্দভোগের চালের সেন্ট উঠছে। বুঝলেন হাল টাল বয়ে বাড়ি এসেছে, যথারীতি জল দিয়েছে, একটু গুড় জল দিয়েছে, সেসব কিছু ওর খেয়াল নাই। বলছে কোথায় কিরকম গন্ধ উঠছে মনে হয় যায়। ধারা তুমি স্নান টান করে এসো, আজকে আমাদের সুফলের জন্মদিন, একটুখানি পায়েস করেছি। হ্যাঁ গো, যেমনই বললেন ভাত খেতে বসেছে, ভাত দিয়েছে, ভাত দেওয়ার পরে একটু ওই সুন্দর করে গোবিন্দভোগের পায়েস নারকেল কুড়ে দিয়ে একটু কিশমিশ দিয়ে দিয়েছে, খেতে বসেছে। আর সে তখন বললেন ওই ভাত টাত খাওয়ার পরে পায়েসটা একটু প্রায় সবটাই খাওয়া হয়েছে, একটু পরে লাগিয়ে রেখে দুম করে বললেন, নিজের স্ত্রী যখন এসেছে বলছে আর একটু পায়েস দেবো বলে দিতে এসেছে, মা হাতে করে মেরেছে, বলছেন এক চর জানিস না গরম পায়েস আমি ভালোবাসি না, মানে একটা অজুহাত একদম মারবে। তখন বলে ঢিস করে উল্টিয়ে পড়ে গিয়েছে। চরম ছেলের জন্মদিন, মায়ের মন, একটু চোখের জল চোখেই রেখে সে তখন ভাবছে বেশ সরে গিয়েছে। ঠিক তারপর দিন বললেন সকালবেলাতে মাঠে যাবে, মাঠে চলে গিয়েছে। মাঠ থেকে আসার পরে যখন আসছে আবার করেছে কি, ওই বাসি পায়েস দিয়ে দুটো মুড়ি খাচ্ছিল আমার সেই মা। মুড়ি খাচ্ছে এমন সময়ে তখন পেছন দিকে এসে বলছে, কেন আজ মাঠে মুড়ি পাঠিয়েছিলি জানি না, আমি বাসি পায়েস দিয়ে মুড়ি খাইতে পছন্দ করি, বাসি পায়েস সঙ্গে দিস নয়। শটা আবার দুবারই বসিয়েছে। মনে মনে ভাবছে, বাবা মা তুমি কার পাল্লাই আমাকে দিলে, যদি আমি টাটকা পায়েস না করি তাহলে পায়েসটা বাসি হবে কি করে? যারা তোমার ব্যবস্থা আমি করছি। ও করেছে কি, মানে পাড়ার একটা ছেলেকে ডেকেছে, গ্রামে মাছ বিক্রি করতে এসেছিল। আর সময়টা হচ্ছে বাবা এই আলু বসানোরই এইরকমই সময় আর কি। হ্যাঁ, করেছে কি, মাছ বেচতে এসেছে, বেশ বড় সড়ো প্রায় কেজি 1.5 ওজনের একটা মাছ কিনে নিয়েছে। মাছ কিনে নিয়ে ছেলেটাকে দিয়ে বলছে ওই আজুল 2 আজুল পরে, জমি যারা হাল বয় তারা জানে, 2 আজুল পরে মাছটাকে জমির মাটির ভিতরে ভরে দিই, আলুর জমি চাষ করতে যাবে। আবার তারপর দিন মাটি ঠিকঠাক মরেছে কিনা চাষ করতে গেছে, ওই 2 আজুল পরে মাছটাকে ভরে দিয়ে আসা হয়েছে তো। হ্যাঁ, চষতে 2 আজুল পরে যেমন হুশ করে একটা বেশ ভালো মাছ উঠে পড়েছে। তখন দেখছে আরে মাছ, শূন্য জমিতে মাছ, যার যখন কপাল ফলে কথা আছে শূন্যতে ডিঙে চলে, আমারও তাই জমিতে মাছ ভেঙে গেছে। তখন বললেন মাছটা যাই হোক একটা ছেলেকে দিয়ে, অন্য একটা ছেলেকে দিয়ে বাড়ি পাঠিয়ে
বাড়ি পাটি নিয়েছে যথারীতি এ মাঠ থেকে বাড়ি এসেছে, হাল তাল বয়ে বাড়ি এসেছে, খেতে বসেছে। সেদিন কিন্তু ইচ্ছা করেই বেগুন ভাজা, আলু পোস্ত, মুগের ডাল, ফুলকপির তরকারি, টমেটোর চাটনি, বেশ অনেক কোটা তরকারি করেছে। মাছেরও ঝোলও করেছে, মাছের টকও করেছে, হ্যাঁ। কিন্তু একে খেতে দিয়েছে, দিয়ে মাছের কোনো কিছু ইয়াদ দেয় না, মাছের আর কোনো কিছুই দেয় না। এরকম বোঝে, এই সুফলের মা সেইটা কই? কি গো, শুরু করে বলছে, কি গো, কি গো আবার কি? সেইটা কই? সেইটো মানে গ্রামের কথা যেমন আর কি, সেইটো একটু উঠো সিটো, হ্যাঁ হ্যাঁ বলে, হ্যাঁ সেইটা কই? কি গো, কেন কি গো মানে আমি আমি ওকে ওই হৃদয়কে দিয়ে পাঠিয়ে দিলাম। হৃদয়, হৃদয়কে দিয়ে কেন? আমি জমি চষতে চষতে 1.5 কেজি ওজনের একটা মির মাছ পেলাম, সেই মির মাছটা পাঠিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি বলছো? এইরকম সময় একটা জমিতে মাছ পায়, শুকনো জমিতে মাছ পায়, জোরে চেঁচিয়ে কেঁদে উঠেছে। এ তখন বলছে মাছ পাই মানে? আরে আমি মাছ নিজে ধরেছি, ধরে পাঠিয়েছি। আরে তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বুঝলেন? পাড়া সব ছেলেগুলো তখন সব জায়গায় বলছে কি হলো এদের, এই দুপুরবেলাতে কি হলো? ছেলেগুলো তো স্কুল গিয়েছে, ঘরে দুটো ছেলে সুফল হ্যাঁ আর সেই মঙ্গল, ওরা দুজনা তো স্কুল গিয়েছে, এদের আবার ঘরে হইল কি? এ তখন বললেন উঠে দুমদাম করে 5 জন নিয়ে ওকে মারবে আর কি, আমি মাছ পাঠিয়েছি আর তুই কি ভেবেছিস কি? এ তখন চিৎকার করে বলছে গো তোমরা কে কোথা আছো গো, ধরো গো, আমাকে বেরিয়ে ফেললে গো, প্রত্যেকদিন মারে, আমার মনে হচ্ছে মারতে মারতে মাথা খারাপ হয়ে গেছে গো। পাড়ার বললেন ক্লাবের ছেলেগুলো, আমাদের এখানকার যেমন আমার কাজল দাদা, ওরা সব এত সক্রিয় মানুষ, এরা তখন ছুটে চলে এসেছে। ছুটে কি ব্যাপার বলো তো, ব্যাপার কি? তুমি কি ভেবেছো কি তোমার সুফল আছে, মঙ্গল আছে, দুটো ছেলে থাকতো, তুমি কাকিমাকে এইভাবে মারবে? তোরা সব বুঝি না, বুঝি না মানে কই আর বাড়ি যাও দেখি, আর যাও দেখি তুই দেখে হ্যাঁ মারতে চাপ ধরেছে, ধরে বলে খুঁটি দেবে, বেঁধেছে। বাবা ওর মাথা খারাপ হয়ে গেছে, এখন কেউ মাছ পাই বাবা, বলো ওকে ওই মানসিক ডাক্তারকে দেখাই দেবো বাবা, তোমরা একটা অ্যাম্বুলেন্স। এ তখন বললে খুঁটিতে বাঁধা আছে, বলছে খুঁটিটাকে ছাড়িয়ে ফেলবে। হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়েছে, বল পেয়ে গেছো তো, খুঁটিটা ছাড়িয়ে বাবা তোমরা ওকে ভালো করে বাঁধো বাবা, বাঁধো ওকে ভালো করে বাঁধো, নাহলে কোথায় আমাকে এক্ষুনি এসে মারবে, খুঁটি ছাড়িয়ে ফেলবে। পাড়া ছেলেরাই অ্যাম্বুলেন্স ডাকতে দিয়েছে আর একে ভালো করে বেঁধে দিয়েছে। তখন বললেন ওই ভদ্র মহিলা, সে তখন করেছে কি মাছের মুড়োটা বাইর করেছে, মাছের মুড়োটা বাইর করিয়ে সে তখন টুকটুক করে ছাড়িয়ে ছাড়িয়ে খাইছে। এ তখন আরো বললেন মারতে দেখি মারবে কি, পেছনে পেঁচ মারা করে বাঁধা আছে তো, মুড়োটা চিপিয়ে চিপিয়ে খেয়েছে। বলছে শোনো বুঝতে পারছ ওটা বেরিয়ে যাবে, আজ আমি মেয়ে ছেলের ভূমিকাতে আছি, এইরকমই হয় বুঝতে পারছ। ফোঁটাটা নিয়ে যে বললেন ওরই কাপড়ে মুছতে যাচ্ছে। মেয়েদের আছে 18 কল্লা, এই একটু আমি দেখাইলাম, এই বেশি বাড়াবাড়ি যদি করো না তোমাকে ইলেকট্রিক শক খাওয়াবো, মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি ভেবেছো কি? এ তখন দেখছো সবগুণ আসবে আবার, এ যদি ইলেকট্রিক শক দেয় দেখবে, এই দেখো বাবু এমন এরকম আর তোমাকে মাছ ধরে, বেশি যদি এইরকম কিছু লাপালাপি করো তাহলে পরে ওই উনুনের রড ভরা আছে, লাল হয়ে পুড়িয়ে আছে, তোমার তল পেটে এসে ছেকা দেবো, তল পেটে ছেকা দেব, আমি ভাবে 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 জাগাবো, তল পেটে ছেকা দেব, ওই ভাবে ভাবে ভাব জাগাবো। মাননীয় ভক্তমণ্ডলী, অনেকক্ষণ বলা হয়ে গিয়েছে। দেবাশিসদার গান শুনে ভিনতর গ্রামের অনিল মাস্টার আশীর্বাদ স্বরূপ 20 টাকা দিলেন। মাস্টারমশাই জানি না বাবু এই রসিকতার মাঝখানে চলে আসছি, শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং দীনবন্ধু বাগদি দাদা আমার যে দান করেছেন, এ সমস্ত দান এখনই এসেই বলবে
আমি 2 হাতে আর কত মাগি, 10 হাতে খাই ডোগলা মাগি। আপনারা দান করেছেন। মাগি কথাটা খারাপ কিছু না, আমি যেন প্রকৃতপক্ষে সেই মাগির ভূমিকায়, অর্থাৎ যার কাছে মেঘে কিছু পাওয়া যায়। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী। মা, তুমি আমাদের প্রত্যেককে যেন উপযুক্ত বিবেক দাও, মনুষ্যত্ব দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। আমাদের প্রত্যেককে যেন মানুষের মতো মানুষ করো। এই আশীর্বাদ যেন মায়ের কাছ থেকে পেয়ে আপনাদের মাঝেও সঙ্গীত সুধা বিতরণ করতে পারি। একবার প্রেমানন্দে বলবেন হরি হরি, প্রেমানন্দে বলুন হরি। আমি দ্বিতীয় পালা সমাপন করি। প্রেমানন্দে বলুন হরি। অনেক অনেক তত্ত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার জন্য ওনাকে ক্ষেত্র আমি ছেড়ে দিয়ে গিয়েছি মাননীয় ভক্তমণ্ডলী। তাই যাবার পথে ছোট্ট একটা গান, যে গান রচনা করেছিলাম তখন আমার পিতৃদেব ছিলেন, আমার মাতৃদেবী ছিলেন, তারা এখন স্বর্গীয়া হয়েছেন। আজ থেকে প্রায় ক্লাস 11-এ পড়ি, তখন আমার কবি কল্পনা শক্তি বা কতটুকু হোক। এই পুরুষ প্রকৃতির গান শুনেছিলাম দিলীপ চ্যাটার্জি এবং আমার গুরুদেব ধ্রুবপদ মণ্ডল মহাশয়ের। তাদের এই আলোচনা শুনে চন্দ্র আর বিন্দু তত্ত্ব, এই আলোচনাটা শুনে আমি গান লিখে আমার গুরুত্তম গান শিখতে শুরু করি নাই, আমার গুরুদেবকে দেখিয়েছিলাম যে আমার গানটা কেমন হলো দেখুন তো। বাবা তুই গান শিখবি? আমি আগে পড়াশোনাটা করি, তারপর তো গান দেখবো। হ্যাঁ, তা সেই গানটাই আপনাদের চরণ প্রান্তে নিবেদন করছে। হ্যাঁ, আরো একটা সত্য কথা বলছি, ইউটিউবে এই গানটা বেশ কয়েকজন শিল্পী আমার কাছে তারা লিখে নিয়ে তারা নিজেদের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। এইটাই আমার সব থেকে বড় দুঃখ। এবং তারা বাজারে হিট অফ দা মানে মুভমেন্ট তৈরি করেছে। আমি আমার প্রাণ প্রিয়তমকে বলতে চাই, তুমি আছো নীল নভ মাঝে আকাশের মাঝখানে, আকাশের ওই সীমানা। এই প্রিয়তম, তোমাকে যদি খুঁজে পাই আকাশে ওই সীমানায়, তোমাকে যদি খুঁজে পাই। আকাশে ওই সীমানায়, তোমাকে যদি খুঁজে পাই। পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। আকাশে ওই সীমানায়, তোমাকে যদি খুঁজে পাই। আকাশে ওই সীমানায়, তোমাকে যদি খুঁজে পাই। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষের ঘোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী সে ভোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষের ভোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী সে ভোর। তোমায় লয়ে রহিতাম আমি, তোমায় লয়ে রহিতাম আমি। আনন্দে বিভোর। সুখের স্বর্গে ইন্দ্র হতে, সুখের স্বর্গে ইন্দ্র হতে। তুমি ইন্দ্র আর আমি হতাম ইন্দ্রাণী। সুখের স্বর্গে ইন্দ্র হতে, সুখের স্বর্গে ইন্দ্র হতে। পারিজাতের মালা দিতাম গলায়। আকাশে ওই সীমানায়, তোমাকে
আমি আর পিয়াসের বাঁশরি মহাসিন্ধু দলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্ব নিঝুম মোমো বাঁশরির তানে পাশরি আমি সেই আর পিয়াসের বাঁশরি কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার। ওই যে 5টা রাগ আর পার্বতীর নটনারায়ণ রাগ, এই 6টা রাগ বর্তমানে 6 রাগে 36 রাগিনী আমি না থাকলে তুমি পূর্ণতা পাবে না। আবার তুমি না এলেও আমি যে প্রকৃতপক্ষে জগতে চিন্ময়ী ভাবে প্রকাশিত হতে পারবো না। তাই আমি নিবেদন করি কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার। মোর সুরেরই ভূষণ হয়ে মোরে সুরেরি ভূষণ হয়ে মোর সুরেরই ভূষণ হয়ে মোরে সুরেরি ভূষণ হয়ে